হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সেদিন আমরা চলে গেছিলাম বগুড়াতে। উত্তরবঙ্গের ঐতিহাসিক ও প্রাণবন্ত শহর বগুড়া ঘুরে দেখতে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্যে। করতো নদীর তীরে গড়ে ওঠে এই শহর শুধু পুরনো ইতিহাসই সমৃদ্ধ নয়, এখানে আছে আধুনিক শহরের জীবনের এক দারুণ ছোঁয়া। বগুড়ার মানুষের সরলতা, এখানকার খাবার আর শহরের এক আলাদা শান্ত পায়, যে কেউ এখানে এলে মুগ্ধ হবেই। তো বগুড়া নেমেই আমরা সকালবেলার নাস্তা সেরে নিলাম, অ্যান্ড নাস্তা শেষে আমরা প্ল্যান করতেছিলাম যে কোথায় আগে যাওয়া যায়। অ্যান্ড সারাদিনে একটা পরিকল্পনা করে আমরা বসলাম চা খেতে, অ্যান্ড চা খাওয়া শেষে আমরা একটা সিএনজি নিয়ে চলে গেলাম মহাস্থানগড়ে। আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী মহাস্থানগড়ে। ইতিহাসের পাতা উল্টে দেখলে দেখা যায় এই স্থানটি ছিল প্রাচীন পণ্ডনগর, যার বয়স প্রায় 2000 বছরেরও বেশি। মহাস্থানগড়ের প্রতিটি ইট, প্রতিটি প্রাচীর যেন লুকিয়ে রেখেছে সময়ের গভীরে চাপা থাকা গল্প। এখানে হাঁটলেই মনে হয় একসময় এই পথ দিয়ে চলাফেরা করতেন রাজা, মহারাজা, সৈন্যদল আর সাধারণ মানুষ। উঁচু টিলার উপর দাঁড়িয়ে চারদিকে তাকালে বুঝতে পারবে কিভাবে এই জায়গা তখন ছিল রাজনীতি, অর্থনীতি আর বাণিজ্যের কেন্দ্র। মহাস্থানগড়ের প্রাচীর, কুণ্ড, শিলালিপি সবকিছুই ইতিহাস প্রেমীদের জন্য এক অদ্ভুত আকর্ষণ। আর প্রকৃতির নরম রোদ আর বাতাস এই জায়গাটিকে আরও শান্ত আর রহস্যময় করে তোলে। আজকের ব্লগে তোমাদের নিয়ে ঘুরিয়ে দেখাবো এই প্রাচীন নগরীর কিছু অসাধারণ স্থান। প্রথমে চলে যাই আমরা জাহাজ ঘাটাতে, এবং সেখানে ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাই মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। জাদুঘরের প্রবেশদ্বার, শান্ত পরিবেশ, সবুজে ঘেরা এক এলাকা। মহাস্থানগড়ের ঠিক পাশেই অবস্থিত এই জাদুঘর যেন 2000 বছরের সভ্যতাকে আজও জীবন্ত করে রেখেছে। জাদুঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে প্রাচীন পণ্ডনগরের নানা নিদর্শন। এখানে আছে মৃৎপাত্র, মুদ্রা, ভাস্কর্য, শিলালিপি। জাদুঘরের প্রতিটি গ্যালারি যেন আমাদের নিয়ে যায় সময়ের গভীরে। কেমন ছিল প্রাচীন মানুষের জীবনযাপন, কেমন ছিল তাদের শিল্প, সংস্কৃতি আর ধর্মীয় বিশ্বাস, সব কিছুরই সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায় এখানে। যদিও এখানে ভিডিও করার পারমিশন ছিল না বলে আমরা ভিডিও করতে পারি নাই। মহাস্থানগড়ের সামনে কিছু সুন্দর সুন্দর ঝুড়ি পাওয়া যাচ্ছিল, এগুলো খুব কিউট ছিল। আর এখান থেকে আমরা বেশ কয়েক পিস নিয়ে আসছিলাম বাসার জন্য। এরপর আমরা জাহাজঘাটার ভিতরটা বেশ ভালো করে ঘুরে দেখছিলাম, এবং ওইখানেই আমরা দুপুরে লাঞ্চ করছিলাম। আর এই অনুভূতিটা ছিল সত্যিই অসাধারণ। প্রথমবারের মতো বাহিরে এরকম একটা দর্শনীয় জায়গায়, একটা ইতিহাসের জায়গায় বসে আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এরপর বেশ কিছুক্ষণ আমরা এই জায়গাটা ঘুরে ফিরে দেখলাম, আর পরবর্তীতে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে প্ল্যান করতেছিলাম। এরপর আমরা বগুড়ার আরও বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি, তা নিয়ে থাকবে পরে একটি ব্লগ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।